अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে মেরাজে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজও আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাসিদায়ে মেরাজের আরও কয়েকটি পংক্তি নিয়েছি, তা থেকে শুনব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহত্বময় সেই মেরাজের ঘটনা এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিস্তৃত ঘটনাকে কিভাবে তার কাসিদার মধ্যে আল্লাহু আকবার জমা করে দিয়েছেন, সেখান থেকে আমরা এটাকে অনুধাবন করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই কোনো ভালো কাজ করার সুযোগ পাই, যখনই কোনো আমল করার সুযোগ পাই, আমরা অবশ্যই ভালো নিয়ত করব। কেন করছি, কার জন্য করছি, তাহলেই আমরা আমলের সওয়াব অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ প্রেরণ করো, কেননা তা উপস্থিতির দিন, এতে ফেরেশতারা উপস্থিত হয়। যে ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে তার দরুদ আমার নিকট উপস্থাপন করা হয় যতক্ষণ সে দরুদ শরীফ পাঠ করতে থাকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ওয়াফাত শরীফের পরও কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, ওয়াফাতের পরও নিশ্চয়ই আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়া কেরামগণের আলাইহিমুসসালাম এর শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের নবীগণ জীবিত, তাদের রিজিক প্রদান করা হয়। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এই হাদিসে কারিমার মাধ্যমে আমরা সবাই নিশ্চিত হয়ে গেলাম যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ নিজ নিজ কবরে জীবিত, তাদেরকে রিজিকও প্রদান করা হয়। তাই অবশ্যই আমাদের এই আকীদা অবশ্যই সবসময় আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে দুনিয়া আখিরাতের অসংখ্য নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 54 নং পংক্তি থেকে আমরা আজ ইনশাআল্লাহ শুনব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তার বিশ্ববিখ্যাত হাদায়কে বকশিসের বিভিন্ন কালামের মাধ্যমে যে কালজয়ী আল্লাহু আকবার রচনা রেখে গেছেন, সুবহানাল্লাহ, যা পাঠ করলে ইশকে রাসূলের সাগরে ঢেউ উঠে যায়, আশিক প্রিয় মদিনার দিকে যেন দ্রুত ধাবিত হয়ে পড়ে। তার মধ্যে কাসিদায়ে মেরাজ অন্যতম এক কাসিদা, যার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মহত্ব মর্যাদাকে এমনভাবে তুলে ধরেছেন যা অভাবনীয়। আল্লাহ, আসুন আজ আমরা 54 নং পংক্তি থেকে শুনবো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখান থেকে কি বলতে চেয়েছেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মুবারক হোসেন আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারক ভাইকেও ধন্যবাদ। আসুন মুবারক ভাইয়ের কণ্ঠে আমরা সুরে সুরে আমরা এই কালামটা শুনি। জি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। वो बाग कुछ ऐसा रंग लाया कि गुंचाओ गुल का फर्क उठाया,
गिरा में कलियों की बाग फूले गुलों के तुक में लगे हुए थे। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে এই পংক্তিটিকে সাজিয়েছেন। বাগ, কানন, বাগান, গুঞ্চা, কলি। আল্লাহু আকবার। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে আল্লাহু আকবার কেমনভাবে বলা হচ্ছে যে আল্লাহর একত্বের সৌন্দর্যে এমন এক আধ্যাত্মিক বসন্তের আবির্ভাব ঘটে যা সাধারণ নিয়মের বাইরে এক অপূর্ব অবস্থা, যে অবস্থায় কুড়ি আর ফুলের মধ্যে পার্থক্য থাকে না। কুড়ি যেন নিজের মধ্যেই ফুল হয়ে যায়, আর ফুল যেন কুড়ির মতো কোমল থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ সব কিছু একত্বের সৌন্দর্যে একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লামাকানে মহান আল্লাহ তাআলার দিদার করছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন, সেই সময়টিকে কত সুন্দরভাবে, আল্লাহু আকবার, সেই সময়টিকে, সেই অবস্থাটিকে কত সুন্দর রূপক অর্থে তিনি ছন্দের আকারে ফুটিয়ে তুলছেন, যেন এক অবিরম, মনোরম এবং হৃদয় জোড়ানো সেই অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পরবর্তী পংক্তিতে কি বলছেন, আসুন শুনি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। मुहीत मरकज में फर्क मुश्किल रहे नफासिल खुतूत वासिल, कमान हैरत में सर झुकाए अजीब चक्कर में दायरे थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কি চমৎকার এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। মুহিত, বেষ্টনকারী, মার্কাজ, কেন্দ্র, ওয়াসিল, যুক্তকারী, কামানে, ধনুক, হেরাত, দিশে হারা, দায়রে, গোলক, চক্র। আল্লাহু আকবার। খুতুত, সরল রেখা। এই যে শব্দ প্রয়োগ, এগুলো কিন্তু এত সহজ কথা নয় ছন্দকে তৈরি করা ক্ষেত্রে। আরবি, ফার্সি, আবার বিভিন্ন ধরনের ভাষার শব্দকে যখন একত্রিত করে একটি ছন্দ তৈরি করা হয়, তা কিন্তু অনেক বড় এক অভাবনীয় রচনা। দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে সূরা নাজমের বিখ্যাত আয়াতের রূপক ভাষায় এখানে তুলে ধরেছেন। এত নৈকট্য হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লামাকানে মহান আল্লাহ তাআলার দিদার করছেন, সুবহানাল্লাহ, বাহিরের বৃত্ত আর কেন্দ্র বিন্দুর পার্থক্য বোঝা যায় না। রেখা আর বিন্দুও যেন এক হয়ে যায়। দুই ধনুকের দূরত্ব দিশেহারা হয়ে বৃত্তের মতো এক হয়ে দাঁড়ায়। অর্থাৎ আল্লাহর সঙ্গে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এমন নৈকট্য হয়েছিল যা মানুষের কল্পনার বাইরে। আল্লাহ আল্লাহ, কেনই বা হবে না? দর্শকবৃন্দ, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাজারো মুজিজা থেকে একটি মুজিজা, আল্লাহ আল্লাহ, সৃষ্টির সবচেয়ে দুর্লভ ঘটনা হলো এই মেরাজ শরীফ। এই একটি মুজিজার মাঝে অনেকগুলো মুজিজার সংমিশ্রণ ঘটেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ মুবারক খুলে পবিত্র হৃৎপিণ্ডকে বের করে আনা, কিন্তু এতদ সত্ত্বেও তার কোনো রূপ ক্ষতি না হওয়া, বরং সম্পূর্ণ সচেতন অবস্থায় সব কিছু পর্যবেক্ষণ করা, অনুরূপভাবে আলোর চেয়েও বেশি দ্রুত বাহন মুবারকে আরোহণ করা,
ইত্যাদি এই মেরাজের সফরে সংঘটিত ঘটনাবলী এবং স্বয়ং নিজেই মুজিজার বৈশিষ্ট্যমণ্ডিত। বস্তুত মেরাজের সফর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সেই মহান মুজিজা যার ইতিহাসে এই ধরনের আর দৃষ্টান্ত পাওয়া যায় না। আর এর দ্বারা হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মহত্ব এবং আল্লাহ পাকের দরবারে তার প্রতি ভালোবাসা সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল ও সুস্পষ্ট হয়ে যায়। আল্লাহ আল্লাহ। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান মর্যাদা সৌভাগ্য না আর কেউ পাবে, না কখনো কেউ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বিশেষায়িত যে এই মুজিজা মেরাজের মতো এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরাদ্দ। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই পংক্তির মধ্যে হাদিসে কারিমা, কুরআনুল কারীমের আয়াত, কোথায় কোথায় সেই আল্লাহ রসুলের শানে মহান আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন সেই ইরশাদাতগুলোকে, বাণীগুলোকে কত সুন্দরভাবে ছন্দ আকারে আল্লাহু আকবার আবৃত করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পরবর্তী পংক্তির মধ্যে কি লিখছেন সেই মেরাজের বিষয়ে আসুন আমরা সুরে সুরে প্রথমে জানব, এরপর অর্থ শুনব। জি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। हिजाब उठने में लाखों पर्दे, हर एक पर्दे में लाखों जलवे। अजब घड़ी थी कि वस्ल फुरकत जन्म के बिछड़े गले मिले थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর এখানে সুবহানাল্লাহ উল্লেখ করছেন। হিজাব, আবরণ, জলবে, আলোক ছটা, বিচ্ছেদ, দূরত্ব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলছেন যখন সব পর্দা সরে গেল তখন নূরের পর নূর, অসংখ্য জ্যোতির পর্দা প্রকাশ পেল। এটি ছিল দীর্ঘ বিরতির পর আল্লাহ তার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য ও সাক্ষাতের মুহূর্ত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পর যে বিচ্ছেদের সময় কেটেছিল, মেরাজের এই রাত ছিল সেই সাক্ষাতের পূর্ণতা। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। কেনই বা দিবেন না? কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা নিজের বন্টনকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেনই বা দিবেন না? কারণ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা সকল ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ যখন নিজেকে প্রকাশ করে দিয়েছেন নিজের প্রিয় মাহবুবের কাছে, তখন এই সকল সৃষ্টি তো তারই গোলাম হয়ে যাবে, তারই অনুগত হবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলার এই নৈকট্য দিদার দান করা, এটা দ্বারা আমাদের এটাও বোঝা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানের মূল। তিনি সব কিছুর চাবিকাঠি পেয়েছেন। মহান আল্লাহ তাআলা তাকে সকল সৃষ্টির চাবিকাঠি দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো এই দুনিয়ায় তাসাররুফ করতে পারেন, যা চান তা করতে পারেন, কারণ এই ক্ষমতা মহান আল্লাহ রব তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যেমন হাদিসে কারিমার মধ্যে যদি আমরা দেখি, বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আল্লাহ।
অর্থাৎ আমি বন্টনকারী আর আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক নিজের রসুলকে সৃষ্টির বন্টনকারী, আল্লাহ তাআলার দয়া রহমতগুলোকে বন্টন করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, তো এখান থেকে তো আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আমাদের তরি পার করার একমাত্র একটি মাধ্যম, আর তা হচ্ছে হুজুর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখতে হবে সবচাইতে বেশি। নিজের ধন সম্পদ, বাবা মা সন্তান সন্ততির চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। তখনই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব। যেভাবে আমরা খুতবায় শুনে থাকি, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যতক্ষণ পর্যন্ত অন্তরে ভালোবাসা থাকবে না নবীর প্রতি, তো আমরা কিভাবে মুমিন হব, পরিপূর্ণ ঈমান দার হতে পারব। তো দর্শকবৃন্দ, চলুন পরবর্তী পংক্তির মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি তুলে ধরছেন, আসুন শুনি। मेरे मोहम्मद प्यारे बने हैं दौला दौला, मेरे मोहम्मद बने हैं दौला। ज़बान सूखी दिखा के मुझे तड़प रही थी कि पानी पाए, भंवर को ये ज़ौक़ तशनगी था कि हल्के आंखों में पड़ गए थे। सुबहानअल्लाह। दर्शकबृंद, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে জবানে জিব্বা, মজে ঢেউগুলো, তাড়প ব্যাকুলতা, ভাওয়ার জলের ঘূর্ণাবর্ত, পানির পাক, জরফে দুর্বল, তৃষ্ণাগি তৃষ্ণা পিপাসা, হালকে আঁখো, চোখের কোণে কালি পড়া। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে রূপকভাবে উপস্থাপন করেছেন, যেমন তৃষ্ণায় কাতর সমুদ্রের ঢেউ পানির জন্য অস্থির হয়ে ওঠে, তেমনি আল্লাহর পক্ষ থেকেও এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও সাক্ষাতের আকাঙ্ক্ষা ছিল প্রবল। সুবহানাল্লাহ। প্রেম, আকুলতা এবং টান দুদিক থেকেই ছিল চরম মাত্রায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এখানে রূপকভাবে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবের দিদার করতে গিয়েছিলেন লামাকানে, আল্লাহ আল্লাহ, কেমন ছিল সেই সময়টি, সেটিকে যেন এক এক সময় এক একভাবে এক এক সুন্দর রূপ প্রদান করছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কলমের মাধ্যমে। আল্লাহ আল্লাহ। কেনই বা হবে না? কারণ যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দিদার করে যখন আসছিলেন, আল্লাহ আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের দোহাই দিয়ে 50 রাকাত নামাজ উম্মতের জন্য যে উপহার নিয়ে এসেছিলেন, এটা কঠিন হয়ে যাবে। এভাবে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে পুনরায় পাঠিয়েছেন, কেন? সেই মহান রবের তাজাল্লি, নুরানি দর্শন যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাচ্ছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মিরাজের এই ঘটনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের দরবারে এমন মর্যাদা অর্জন করেন, আল্লাহ আল্লাহ, বারবার উপস্থিত হতে পারবেন। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নামাজ কমানোর ব্যাপারে আবেদন শুনে সেখান থেকেই দোয়া করে দেননি, বরং বারবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আল্লাহ পাকের দরবারে আসা যাওয়ায় মশগুল ছিলেন। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানে, বরং আরশ কুরসির উপরে লা মাকানে ডেকে নিয়ে নিজের দিদার প্রদান করে উম্মতের জন্য এই যে নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটা অন্যভাবেও দিতে পারতেন, সেখানেই দিয়েছেন। এই নামাজের গুরুত্ব কতটুকু তা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। তাই আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। যেহেতু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দেওয়া হয়েছে,
তো আমরা এই নামাজকে আঁকড়ে ধরি, তাহলে আমরাও মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো এই নামাজের মাধ্যমে। এর জন্যই তো হাদিসে কারিমার মধ্যে বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজকে নিয়মিতভাবে আদায় করার তৌফিক দান করুন এবং কোনোভাবেই যেন আমাদের নামাজ ছুটে না যায়, আমরা সবাই এদিকে খেয়াল রাখব। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই শেষ পর্যায়ে। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।